হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু একটি বড়সড় আপডেট চলে এসেছে। সো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের কিন্তু মানে এই কালকে বা তার আগের দিনকে কিন্তু দেখাচ্ছিল যে অনেকেই কিন্তু মানে অন্নপূর্ণা কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছিল। কিন্তু কালকে রাত্রে কিন্তু হঠাৎ করে কিন্তু সেটা কিন্তু একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। পুরোপুরি চেঞ্জ হয়ে কী হয়েছে, এখন কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনে যে এরকমটা কিন্তু হয়ে গেছে যে আন্ডার ইনকোয়ারি, ঠিক আছে। তো ভিডিওটি কথা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর যদি আমাদের চ্যানেল নতুন হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো চলো বন্ধুরা, আমরা সরাসরি তোমাদেরকে মোবাইল স্ক্রিন তো দেখালাম, তো এবার কিন্তু পুরোপুরি আমরা ডিটেলসে আলোচনা করবো। তো বন্ধুরা, অন্নপূর্ণার যে আপডেটটি, যে অন্নপূর্ণার যে ফর্মটি, তো রিজেক্ট কেন হয়েছে? তো অনেকেরই প্রশ্ন যে আমার তো কোনো ভুল নেই, আমার রিজেক্ট হলো কেন? ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে ভরি ভরি কিন্তু রিজেক্ট হয়ে গেছে, অনেক রিজেক্ট হয়েছে, ঠিক আছে। আর কিছু কিছু কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হওয়ার পরে কিন্তু টাকা পেয়ে গেছে তারা। এমনকি কিছু আছে প্রসেসিং আছে, কিছু কিন্তু পেমেন্টের কিন্তু ইস্যু আছে, এরকমটা কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিজেক্ট। তো রিজেক্ট হওয়ার পরে বন্ধুরা, এখান থেকে আমরা কী করব? রিজেক্ট, আর এখান থেকে তোমাদেরকে দেখলাম যে রিজেক্ট হওয়ার কারণটা কী আসলে। তো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে অফিসিয়াল গ্রুপ, তো এখানে কিন্তু সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে যে অন্নপূর্ণা সম্পর্কে, অথবা অনলাইন সমস্ত প্রকল্প কিন্তু পাবে। যে তোমাদেরকে ডিজিটাল আধার কার্ড, ডিজিটাল জন্মের সার্টিফিকেট, রেশন কার্ড ভুল সংশোধন, ভোটার কার্ড এই সমস্ত কাজ কিন্তু এখানে হয়। তো এখানে তোমাদেরকে দেখাবো যে রিজেক্টটা কেন হয়েছে বন্ধুরা, যে অন্নপূর্ণা রিজেক্ট হওয়ার কারণটা কী আসলে, ঠিক আছে। রিজেক্ট লেখা থাকলে আপনার আবেদন বাতিল হয়েছে, ঠিক আছে। এখানে তোমার দেখো, এখানে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছ যে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখা যাচ্ছে, স্ট্যাটাস চেক করে নি, ঠিক আছে। তারপরে লেখা আছে দেখো নিচের দিকে কিন্তু দেখতে হবে এখানে, এখানে দেখো যে অ্যাপ্রুভাল লেখা থাকলে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, রিজেক্টেড যদি লেখা থাকে তো আপনার আবেদন বাতিল হয়েছে। এই যে রিজেক্টেডটা কিন্তু ছিল কালকে রাত্রেও কিন্তু হঠাৎ করে কিন্তু আরেকটা অপশন সেখানে চলে এসেছে আন্ডার ইনকোয়ারি, ঠিক আছে। তোমার সেটাকে কিন্তু আবার ইনকোয়ারি চলবে, আবার কিন্তু সেটাকে তদন্ত হবে। যদি তুমি টাকা পাওয়ার যোগ্য হও তাহলে কিন্তু তোমাদের ফর্ম যদি ঠিকঠাক যদি ফিল আপ হয় তাহলে কিন্তু তুমি আবার টাকাটা পাবে। তারপর আরেকটা লেখা আছে দেখো এখানে যে অ্যাপ্লিকেশন সাবমিট বা আন্ডার প্রসেস লেখা থাকলে আপনার আবেদন এখনও পেন্ডিং রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু এখনও পেন্ডিং রয়েছে, এটা কিন্তু যদি লেখা থাকে। এবার তোমাদেরকে দেখাই যে টাকাটা তোমরা কোন কোন ভুলের কারণে তোমরা টাকাটা পাবে না, ঠিক আছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আর একটা পোস্ট তোমাদেরকে এখানে দেখিয়ে দিই আমি। এখানে দেখো লেখা আছে যে কী কী কারণে অন্নপূর্ণা রিজেক্ট হতে পারে, রিজেক্ট হওয়ার রিজনটা কী, কারণটা কী হচ্ছে সেটা কিন্তু এখানে কিন্তু 11টি কিন্তু বন্ধুরা অপশন কিন্তু দেওয়া হয়েছে। তার মধ্যে যদি তোমার যদি কোনো রকম এর 11টার মধ্যে যদি কোনো একটা ভুল যদি তোমার থাকে তাহলে কিন্তু তোমাদের ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে, রিজেক্ট হয়ে গেছে অলরেডি। তো দেখতে পাচ্ছ কী, আমরা এখান থেকে দেখে নিই। 1 নম্বর হচ্ছে, এখানে 1 নম্বর যে কারণটা দেখাচ্ছে এখানে বন্ধুরা, পুরনো ভোটার কার্ড হলে এপিক নাম্বার বাতিল হয় বা এপিক নাম্বার বাতিল হয়েছে। তো পুরনো আগের যেসব সাদা আধার কার্ডগুলো, এই ভোটার কার্ডগুলো ছিল, যেমন এমএমপি অথবা WB09 এই সমস্ত যে ভোটার কার্ড ছিল, তো তাদের কিন্তু অনেকটা রিজেক্ট হয়ে গেছে। তো দ্বিতীয় নম্বর যে দ্বিতীয় যে কারণটি সেটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে, দ্বিতীয় কারণটি হচ্ছে ডিলিট ভোটার, যাদের এসআইআরে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, যাদের ডিলিট হয়ে গেছে ভোটার কার্ড, তাদের কিন্তু হবে না। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ 3 নম্বর আছে বন্ধুরা, এখানে 3 নম্বর যে অপশনটা আছে, এখানে 3 নম্বর অপশন দেখো, 3-এর অধিক পাকা ঘর থাকলে, 3-এর যদি অধিক যদি পাকা ঘর যদি তোমাদের ফর্ম ফিল আপে যদি দেওয়া থাকে তাহলে এই টাকাটা পাবে না। এখানে কিন্তু রিজেন্টটা দেখাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে কী হয়েছে, যাদের 3টে ঘর আছে এমন এইভাবে ফর্ম ফিল আপ করা হয়েছে, তাদের কিন্তু টাকা কিন্তু অলরেডি বন্ধুরা অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তো তারপর 4 নম্বর অপশন দেখো যে আধার ও ভোটার নাম আলাদা, আধার কার্ডে এবং ভোটার নামে ভোটার কার্ডের সঙ্গে নামের যদি মিল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু টাকাটা তোমাদের পাবে না, রিজেক্ট হবে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে ইনকাম ট্যাক্স, ঠিক আছে। সরকারকে যদি তোমরা কোনো রকম ইনকাম ট্যাক্স দিয়ে থাকো, ঠিক আছে, যেরকম তোমার হয়তো একটা লরি আছে, কিংবা একটা বাস আছে, কিংবা একটা বিজনেস আছে, সেখান থেকে তুমি সরকারকে ইনকাম ট্যাক্স দিচ্ছ, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তারপরে তার পরিমাণ যদি বেশি হয় সেই ক্ষেত্রে তোমার রিজেক্ট হতে পারে। তার বাৎসরিক ইনকাম যদি বেশি দেওয়া থাকে সেই ক্ষেত্রে তুমি রিজেক্ট হতে পারে। বাচ্চাদের ভ্যাকসিন না নিলে সেই ক্ষেত্রে তুমি রিজেক্ট হতে পারে। তো বিভিন্ন ধরনের কারণ কিন্তু এখানে শো করানো হচ্ছে। তারপরে যেটা আছে যে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে, তারপরে 10 নম্বর যেটা আছে সরকারি কর্মরত সন্দেহ থাকলে, যদি তুমি সরকারি হয়তো বা চাকরি করো কিনা সেটা সন্দেহ হচ্ছে, যারা ইনকোয়ারি করছে তাদের ক্ষেত্রে সন্দেহ হলে তোমার রিজেক্ট করতে পারে। তার লাস্ট যেটা আছে যে আধার ভোটার ঠিকানা আলাদা হলে, হয়তো বা তোমার আধার কার্ডের ঠিকানা আছে এক জায়গায় কিন্তু ভোটার কার্ডের ঠিকানা আছে আরেক জায়গায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের রিজেক্টটা হতে পারে।
সেক্ষেত্রে বন্ধুরা তোমরা কিন্তু টাকা পাবে না। এছাড়াও অন্যান্য আরও কিন্তু রিজন থাকতে পারে। তো এই কারণগুলো তোমরা কিন্তু টাকা পাবে না। কিন্তু একটাই কি, আরও একটা ভালো লাগছে কি, যে নতুন একটা আপডেট যেটা এসেছে, যে যাদের রিজেক্ট ছিল তাদের কিন্তু এখানে আন্ডার ইনকোয়ারি দিয়েছে, আবার কিন্তু একটা মানে সুযোগ দিচ্ছে সরকার, আর একটা কিন্তু সুবিধা তোমাদের জন্য আসছে। তোমরা কিন্তু এখান থেকে কিন্তু মানে তোমাদের যদি ইনকোয়ারি করার পর যদি তোমাদেরকে দেওয়ার মতো হয়, দেওয়ার যোগ্য হও, তাহলে অবশ্যই দিবে। আর যাদের রিজেক্ট হয়ে যাবে তারা কী করবে, তাদের এখনও পর্যন্ত কোনো রকম আপডেট আসেনি। তো খুবই শীঘ্রই আপডেট চলে আসবে, এমনটাই মনে হচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই তার জন্য অপেক্ষা করো, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে নতুন নতুন আপডেট কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।